হাই বন্ধুরা, আমি মনেশ এই চ্যানেলের একজন ম্যাথের শিক্ষক এবং এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখো, এর আগের দিন আমরা শুরু করেছিলাম নবম শ্রেণীর ম্যাথের প্রথম অধ্যায়, যেটা রয়েছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এর আগের ক্লাসে আমরা কষে দেখি 1.1-এর 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ক্লাসে আমরা 4 থেকে 9 পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো এক এক করে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নিই। তাহলে দেখো, আজকে আমাদের প্রথমে রয়েছে 4-এর প্রশ্নগুলো। এখানে কি বলা হয়েছে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো, 4-এর প্রথম প্রশ্নে দেয়া রয়েছে 4 ও 5। তো দুটি মূলদ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করবে? সিম্পল প্রসেস। কিভাবে নির্ণয় করবে? খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। দেখো, এখানে রয়েছে 4 ও 5। তো দেখো, প্রথমে 4 এবং 5কে আমি যোগ করব এবং সেটাকে 2 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে প্রসেস। যে কোনো দুটি মূলদ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা নির্ণয় করার প্রসেস হচ্ছে এটা। যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সে দুটো সংখ্যাকে যোগ করতে হবে এবং সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, এর উত্তর হবে আমাদের 9/2। এটাই হচ্ছে আমাদের 4 ও 5-এর মাঝে একটা যে কোনো মূলদ সংখ্যা। এরপর এটাকে আমাদের সংখ্যায় রেখায় স্থাপন করতে হবে। এর আগের ক্লাসে আমরা কোনো মূলদ সংখ্যা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা হয় সেটা খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। আগের ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এখানে আমি তাও আরেকবার আলোচনা করে দিচ্ছি। দেখো, এই যে 9/2, এটা নিশ্চয়ই আমাদের 4 এবং 5-এর মাঝখানে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে, দেখো, এখানে আমি 4 এবং 5কে যোগ করেছি এবং সেটাকেই 2 দিয়ে ভাগ করেছি, মানে অর্ধেক করেছি। তাহলে দেখো, এখানে যদি আমি শূন্য নিই তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। তাহলে দেখো, এই যে 9/2, এটা নিশ্চয়ই এই 4 এবং 5-এর এই মাঝখানটাই থাকবে। এটাই হবে আমাদের উত্তর। এখানে থাকবে আমাদের কি 9/2 এবং 9/2 মানে হচ্ছে 4.5। আশা করি বোঝাতে পারলাম। তাহলে 2-এরটা যেটা রয়েছে 1/2, এটা কিন্তু সেম প্রসেস হবে, তোমরা একটু করার চেষ্টা করবে। পরবর্তী 3-এর যেটা রয়েছে সেটা আমরা আলোচনা করব। দেখো, 3-এ রয়েছে, এটা হচ্ছে 3, 1/4 ও 1/2। তো প্রথমে আমরা 1/4 ও 1/2-এর মাঝে একটা মূলদ সংখ্যা লিখি। কিভাবে লিখবে? এ দুটোকে যোগ করব, অর্থাৎ 1/4 প্লাস 1/2 এবং এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা আমরা কত পাচ্ছি? দেখো, ওপরে 4 এবং 2-এর লসাগু কত হবে? 4 এবং 2-এর লসাগু হবে 4। এখানে দেখো 4 রয়েছে, তাহলে ওপরে হবে 1। এখানে 2 রয়েছে, তাহলে ওপরে হবে 2 এবং নিচে রয়েছে 2। তাহলে দেখো, ওপরে হবে 3 এবং তার নিচে রয়েছে 4 এবং সবার নিচে রয়েছে 2। এটা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পেয়ে যাব 3/8। এটা হচ্ছে আমাদের 1/4 ও 1/2-এর মাঝে একটা মূলদ সংখ্যা। এরপর এটাকে আমাদের সংখ্যায় রেখায় স্থাপন করতে হবে। কিভাবে স্থাপন করবে? এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। দেখো, আমি তাও আরেকবার এখানে আলোচনা করছি। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রথমে 3-এর আগের কোন সংখ্যা এই 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায়। তো দেখো, 3-এর আগের সংখ্যা হচ্ছে 0, যেটাকে 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায় এবং এটা কত হবে? এটা হবে 0। একই রকমভাবে আমাদের দেখতে হবে 3-এর পরবর্তী কোন সংখ্যাকে 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায়। তো দেখো, 3-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 8, যেটাকে 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায়, অর্থাৎ এটা হবে 1। তাহলে দেখো, এই যে আমাদের 3/8, এটা নিশ্চয়ই 0 এবং 1-এর মধ্যবর্তী যে কোনো জায়গায় অবস্থিত হবে। সেটাকে আমাদের সংখ্যায় রেখায় স্থাপন করতে হবে।
কিভাবে স্থাপন করব? দেখো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে -1। যেহেতু 3/8 আমাদের 0 এবং 1-এর মধ্যে রয়েছে, এবং সেটাকে কিভাবে স্থাপন করব দেখো, এই যে 0, এটাকে লিখতে পারি কি 0/8। একই রকমভাবে 1, এটাকে লিখতে পারি 8/8। তাহলে দেখো, 0-এর পরবর্তী নিশ্চয়ই এটা হবে আমাদের 1/8, এটা হয়ে যাবে আমাদের 2/8, এইটা হয়ে যাবে আমাদের 3/8। আমাদের রয়েছে 3/8। তাহলে দেখো এই পয়েন্টটা, অর্থাৎ এটাকে যদি আমরা দাগ দিই, এই যে পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের 3/8, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো, একই রকম পদ্ধতিতে আমরা 4, 5 এবং 6 এই প্রশ্নগুলো সলভ করতে পারবো। এগুলো তোমরা বাড়িতে করে নেবে সেমভাবে। যদি কারো বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা সামনে রাখবে, একবার করে দেখবে এবং প্রশ্নগুলো করার চেষ্টা করবে। আশা করি তোমরা এগুলো সলভ করতে পারবে। এরপর দেখো 5 নাম্বার প্রশ্নটা আমরা আলোচনা করব। এখানে দেখো কি বলেছে, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, কিভাবে সলভ করবে? এখানে আমাদের দেখো কটি মূলদ সংখ্যা বের করতে বলেছে? 3টি। তাহলে দেখো, আমাদের প্রথমে লিখতে হবে 4 ও 5-এর, কি লিখতে হবে? 4 ও 5 এর, এখানে রয়েছে এর, 4 ও 5-এর সমতুল্য মূলদ সংখ্যা লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে? 4 ও 5-এর সমতুল্য মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যাদের হরে, এখানে দেখো কটা বলেছে আমাদের? 3টি, অর্থাৎ 3 + 1, অর্থাৎ যাদের হরে আমাদের 4 থাকবে। কি থাকবে? 4 থাকবে। তো দেখো, আমাদের 4 ও 5-এর সমতুল্য মূলদ সংখ্যা লিখতে হবে। মূলদ সংখ্যা লিখতে হবে যাদের হরে কি থাকবে? 4 থাকবে। তো দেখো, আমাদের হরে কি আনতে হবে? 4। এখানে আমাদের হরে কি আনতে হবে? 4। এরপর আমাদের দেখো প্রথম যে সংখ্যা রয়েছে সেটা রয়েছে 4। তো দেখো, 4 কত দিয়ে, মানে কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে 4? তো দেখো, এখানে যদি আমরা 16 পুট করি, তাহলে কিন্তু 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, অ্যান্সার হবে কত? 4। একই রকমভাবে দেখো, এখানে রয়েছে 5, তাহলে এখানে আমাদের 5 আনতে হবে। তো কোন সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করলে 5 পাবো? 20। 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা 5 পাবো। তো এই অঙ্কগুলো করার প্রসেস হচ্ছে এটা। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। প্রথমে আমি কি করেছি? প্রথমে আমি করেছি, দেখো এখানে আমাদের বলেছে 3টি মূলদ সংখ্যা লিখতে হবে। কটা মূলদ সংখ্যা? 3টি। সে কারণে দেখো, 3-এর সাথে প্রথমে 1 যোগ করেছি, তাহলে পেয়েছি আমরা 4। তাহলে আমাদের পরবর্তী যে স্টেপ সেটা হবে 4 ও 5কে সমতুল্য মূলদ সংখ্যা লিখতে হবে যাদের হরে থাকবে আমাদের 4। তো সে কারণে দেখো, আমি হরে এখানেও 4 লিখেছি, এখানেও 4 লিখেছি। এরপর আমাকে 4 আনতে হবে। কত আনতে হবে? 4। অর্থাৎ এখানে কোন সংখ্যা পুট করলে, যেটাকে 4 দিয়ে ভাগ করলে 4 আসবে, এখানে আমাদের 16 পুট করতে হবে। একই রকমভাবে দেখো, এখানে আমি হরে লিখেছি 4, এবং সেটাকে আমরা কোন সংখ্যা এখানে যদি পুট করব, যার উত্তর আসবে 5, সেটা হবে 20। এক কথায়, মানে 4কে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে এবং উত্তর আসবে 4, সেটা আমাদের দেখতে হবে। একই রকমভাবে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে এবং উত্তর আসবে 5, এটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো, আমরা সমতুল্য মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এরপর আমাদের 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে হবে। তো খুব সহজে আমরা লিখতে পারবো। তাহলে দেখো, আমরা যে সমতুল্য মূলদ সংখ্যা পেলাম সেটা হচ্ছে একটা 4/16, আর একটা পেয়ে গেলাম কত? 20/4। একটা 16/4 আর একটা 20/4। তাহলে দেখো, 16/4-এর পরবর্তী সংখ্যা নিশ্চয়ই হবে কত? 17/4। এর পরবর্তী হবে 18/4, এবং এর পরবর্তী হবে 19/4। তো দেখো, আমাদের যে 3টা সংখ্যা লিখতে বলেছিল বা বলা হয়েছে, সে 3টি সংখ্যা হচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো, আমাদের যে উত্তর সেটা হবে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 17/4, একটা হচ্ছে 18/4, আর একটা হচ্ছে 19/4। এবং কিভাবে এটাকে আমি নিয়ে এলাম, তার প্রসেস হচ্ছে এটা।
এটা তোমরা মন দিয়ে দেখবে তবেই বুঝতে পারবে। এটাই হচ্ছে তার প্রসেস। এরপর আমাদের এই সংখ্যা তিনটিকে সংখ্যা রেখায় বসাতে হবে। খুব সহজে আমরা বসাতে পারবো। দেখো যেহেতু এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কোথায় রয়েছে, 4 ও 5-এর মাঝে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 5। তো দেখো 4কে আমরা লিখতে পারি কত, 16/4 এবং 5কে লিখতে পারি আমরা 20/4। তো দেখো এটা হচ্ছে 16/4। তাহলে দেখো এই যে সংখ্যা এটা হয়ে যাবে আমাদের 17/4। তার পরবর্তী সংখ্যা এটা হয়ে যাবে আমাদের 18/4 এবং এখানে থাকবে আমাদের 19/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হবে 19/4। তো এই তিনটি পয়েন্টে হচ্ছে আমাদের উত্তর। কোন তিনটি পয়েন্ট? এটা একটা, এটা একটা আর এটা একটা। এই তিনটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলা হয়েছে। এখানে 6 নম্বরে বলা হয়েছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। সেম প্রসেস। প্রথমে আমাদের দেখতে হবে কটা মূলদ সংখ্যা বলা হয়েছে, 6টি। তো দেখো 6 + 1 মানে 7, অর্থাৎ আমাদের প্রথমে 1 ও 2 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখতে হবে, যার হরে থাকবে আমাদের কত, 7। তো প্রথমে আমি এখানে লিখছি 1 এবং এখানে আমাদের হরে আনতে হবে 7। একই রকমভাবে আমি এটা লিখছি 2 এবং হরে লিখছি 7। তো দেখো 7 এখানে কতকে ভাগ করলে উত্তর আসবে 1। তো 7কে দেখো, 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসবে আমাদের 1। একই রকমভাবে এখানে আমরা ভাগ করব 7 দিয়ে, উত্তর আসবে আমাদের 2। তাহলে এখানে নিশ্চয়ই আমাদের কত হবে, এখানে হবে 14। তো আমাদের 1 ও 2 এর সমতুল্য মূলদ সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 7/7 আর একটা হচ্ছে 14/7, যার হরে থাকছে কত, 7। এরপর আমাদের 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখতে হবে। তো দেখো খুব সহজে আমরা লিখতে পারবো। একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1, তারপর পরবর্তী হচ্ছে 8/7, এর পরবর্তী হচ্ছে 9/7, এর পরবর্তী হচ্ছে 10/7, এর পরবর্তী হচ্ছে কত, 11/7, এর পরবর্তী কত হবে, 12/7, এরপরে হবে 13/7 এবং শেষে রয়েছে আমাদের 2 মানে আমরা লিখতে পারি 14/7। তো দেখো আমাদের যেটা উত্তর সেটা হচ্ছে এই সংখ্যাগুলো। দেখো 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা। দেখো এখানে আমাদের 6টি মূলদ সংখ্যা লিখতে বলেছে, আমরা 6টি মূলদ সংখ্যা কিন্তু পেয়ে গেছি। এই 6টি হচ্ছে অ্যান্সার। এরপর এগুলোকে আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। কিভাবে বসাবে? এখানে দেয়া রয়েছে 1 এবং 2 এর মাঝে রয়েছে, খুব সহজে আমরা বসাতে পারবো। দেখো এটা নিচ্ছি আমি 0, এটা নিচ্ছি আমি 1 এবং এটা নিচ্ছি আমি 2। আমি একটু বড়োভাবে নিলাম কারণ আমাদের বসাতে সুবিধা হবে। তো দেখো 1কে আমরা লিখতে পারি কি, 7/7, 7/7 সমান হচ্ছে 1। একই রকমভাবে 2কে আমরা লিখতে পারি কত, 14/7। তাহলে দেখো 1-এর পরবর্তী সংখ্যা এটা হবে আমাদের নিশ্চয়ই 8/7। এর পরবর্তী সংখ্যা এটা হবে 9/7। এর পরবর্তী সংখ্যা হবে এটা হবে 10/7। একই রকমভাবে এটা হবে আমাদের 11/7, এটা হয়ে যাবে আমাদের 12/7 এবং এটা হয়ে যাবে আমাদের 13/7। তাহলে দেখো আমাদের যেটা উত্তর সেটা হচ্ছে এই পয়েন্টগুলো, 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা। দেখো আমাদের 6টি বলেছিল, এই 6টি আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর রয়েছে আমাদের 7 নাম্বার প্রশ্ন। কি বলা হয়েছে দেখো, 1/5 ও 1/4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তো দেখো এই প্রশ্নটা আমরা দুভাবে সলভ করতে পারি। আগের যে প্রশ্নগুলো আমি যেভাবে সলভ করলাম সেভাবেও করতে পারি, অথবা এই দুটির মাঝে একটা মূলদ সংখ্যা আমি লিখতেই পারি। দেখো কীভাবে লিখবে একটা মূলদ সংখ্যা, 1/5, 1/4/2, এটাই হয়ে যাবে একটা আমাদের মূলদ সংখ্যা। এর পরবর্তী মূলদ সংখ্যা আমরা অবশ্যই লিখতে পারবো, এটা তার সাথে এটা যোগ করব এবং সেটাকে 2 দিয়ে ভাগ করব। এভাবেও চাইলে আমরা লিখতে পারি। অথবা এখানে কত রয়েছে, 3,
তো দেখো 3 + 1 সমান হচ্ছে 4। তো দেখো আমাদের প্রথমে এই যে 1/5 এবং 1/4 একে আমাদের প্রথমে সমতুল্য মূলদ সংখ্যায় প্রকাশ করতে হবে, যার হরে থাকবে আমাদের 4 অথবা 4-এর গুণিতক। তো দেখো 1/5 এটাকে আমাদের এখানে হরে আমাদের 4-এর গুণিতক বা 4 আনতে হবে। তো দেখো আমি 4-এর গুণিতক হিসাবে লিখছি। তো দেখো এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, মানে এখানে দেখো আমাদের অলরেডি রয়েছে 5, তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করেছি, তাহলে এটা হচ্ছে আমাদের কত 4/20। এটা হচ্ছে 1/5 সমান আমরা লিখতে পারি কত 4/20। এটা হচ্ছে 1/5-এর সমতুল্য মূলদ সংখ্যা। একই রকমভাবে দেখো 1/4 এর সমতুল্য মূলদ সংখ্যা কত হবে, দেখো এখানে রয়েছে 4, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি ওপর নিচে, তাহলে আমরা পাচ্ছি 5/20। এটা হচ্ছে কি 1/4-এর সমতুল্য মূলদ সংখ্যা, আর এটা হচ্ছে 1/5-এর সমতুল্য মূলদ সংখ্যা। কিন্তু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 5, এদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই। তাই এর পরবর্তী আমি আরেকটা সমতুল্য মূলদ সংখ্যা লিখছি 1/5-এর, সেটা লিখছি দেখো 20 পরবর্তী এটাকে আমি 4 দিয়ে গুণ করছি, তাহলে ওপরও আমাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তো দেখো ওপরে কত পাচ্ছি আমরা 8/80। তাহলে দেখো 1/5-কে আমি 8/80ও লিখতে পারি। একই রকমভাবে এখানেও আমি নিচে 80 আনার চেষ্টা করছি, অর্থাৎ ওপর নিচে আমি কত 4 দিয়ে গুণ করছি, তাহলে এখানেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের 20/80। এরপর দেখো এই দুটোর মধ্যে কিন্তু অনেক গ্যাপ রয়েছে, অর্থাৎ দেখো আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এখানে ওপরে রয়েছে আমাদের 8 আর এখানে রয়েছে 20, এই দুটোর মধ্যে কিন্তু অনেক গ্যাপ আছে, মানে এই দুটো সংখ্যার মাঝে অনেক মূলদ সংখ্যা রয়েছে। তাহলে দেখো আমি যেভাবে এটাকে সলভ করছি সেটা হচ্ছে 1/5 এর একটা আমি সমতুল্য মূলদ সংখ্যা লিখছি, সেটা হচ্ছে 8/80। একই রকমভাবে 1/4 এর আমি একটা সমতুল্য মূলদ সংখ্যা লিখছি, যেটা হচ্ছে 20/80। তো দেখো এদের মধ্যে গ্যাপ রয়েছে, তাহলে এই গ্যাপের মাঝে আমি যে কোনো 3টি মূলদ সংখ্যা লিখলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো 8-এর পরবর্তী হচ্ছে 9, তাহলে 9/80 এটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। লিখতেই পারি আমি 10/80, এটাও একটা মূলদ সংখ্যা। লিখতেই পারি আমি 11/80, এটাও একটা মূলদ সংখ্যা। একই রকমভাবে 12/80 এটাও আমার একটা মূলদ সংখ্যা। 13/80 এটাও একটা মূলদ সংখ্যা। 14/80 এটাও একটা মূলদ সংখ্যা। 15/80 এটাও একটা মূলদ সংখ্যা। 16/80 এটাও একটা মূলদ সংখ্যা। 17/80 এটাও একটা মূলদ সংখ্যা। 18/80 এটাও একটা মূলদ সংখ্যা এবং 19/80 এটাও একটা মূলদ সংখ্যা। ও আমি ভুল করেছি, সেটা হচ্ছে কোথায়, এখানে আমি গুণটা একটু ভুল করেছি, তাহলে আমাদের এটা হয়ে যাবে কত 4 4 16। এরপর দেখো তাহলে সুবিধা হবে বুঝতে একটু, এটা হবে কত 16, এটা হবে আমাদের 16। তাহলে দেখো এই যে লেখাগুলো এখান থেকে বাদ দাও, তাহলে যেহেতু আমাদের 3টি বলেছে খুব সহজে আমরা 3টি লিখে দিতে পারবো। কিভাবে দেখো এই 16 এবং 20 এদের মধ্যে গ্যাপ রয়েছে কত 4, এবং আমাদের কটা মূলদ সংখ্যা চেয়েছে 3টি, তাহলে এখান থেকে আমরা 3টি মূলদ সংখ্যা লিখতে পারবো। একটা হবে আমাদের 17/80, একটা হবে আমাদের 18/80, একটা হবে 19/80। এই 3টি হচ্ছে আমাদের উত্তর। আমি গুণটা একটু ভুল করেছিলাম, তোমরা গুণটা ঠিক করে নেবে, এটা হয়ে যাবে 16/80। তাহলে দেখো প্রথমে আমি যেটা বের করতে বলছি সেটা হচ্ছে এখানে দেখতে হবে আমাদের যে কটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। এখানে দেখো 3টি মূলদ সংখ্যা লিখতে বলেছে, তাহলে 3-এর সাথে আমি 1 যোগ করেছি, কত হয়েছে 4। এরপর আমাদের 1/5 ও 1/4-এর সমতুল্য মূলদ সংখ্যা লিখতে হবে, যার হরে থাকবে 4 অথবা 4-এর গুণিতক। তাহলে ভালো করে লক্ষ্য করো 1/5-কে আমি 16/80 লিখতে পারি, এবং এই 80-তে কিন্তু 4 বা 4-এর গুণিতক রয়েছে, কারণ দেখো 80 সমান হচ্ছে 20/20 × 4। একই রকমভাবে 1/4 এটাকে আমি লিখতে পারি 20/80, কারণ কি এই 80-তে রয়েছে আমাদের 4-এর গুণিতক, কারণ 80-কে আমি লিখতে পারি 20 × 4। এবং আমাদের অ্যান্সার হচ্ছে একটা সংখ্যা হবে 17/80, একটা হবে 18/80 এবং একটা হবে 19/80। এটাই হচ্ছে আমাদের উত্তর। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে।
এরপর দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ পাশে বসাই। প্রথমে বলা হয়েছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। অবশ্যই দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাবো, তাহলে এর উত্তর হবে আমাদের সত্য। এটা কি হবে, এটা হবে সত্য। 2 নম্বরে কি বলা হয়েছে, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে পূর্ণ সংখ্যা পাই, না, এর উত্তর হবে কি মিথ্যা। কারণ কি, কারণ দেখো 5 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি এর মান কিন্তু অসংজ্ঞাত, এটা কি হয়ে যাবে অসংজ্ঞাত। তাহলে দেখো এটা হবে মিথ্যা, তাহলে প্রথমের উত্তর হবে সত্য এবং দ্বিতীয়ের উত্তর হবে মিথ্যা। এরপর দেখো 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ ও গুণ ও ভাগ ভাজক 0 নয় করলে কি সংখ্যা পাবো। তো দেখো এখানে ভাগের ক্ষেত্রে বলা হয়েছে ভাজকটা কিন্তু 0 নয়, তাহলে এক্ষেত্রে আমরা কি সংখ্যা পাবো, এক্ষেত্রে আমরা কিন্তু মূলদ সংখ্যাই পাবো, এর উত্তর হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা। তো দেখো আমরা কোষে দেখি 1.1 এর সমস্ত প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি বোঝাতে পেরেছি। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।